এভরিওয়ান আসসালামু আলাইকুম। এই মালয়েশিয়াতে যারা অবৈধ আছেন তারা যদি কখনো ইমিগ্রেশন রেটে ধরা পড়েন তাহলে আপনার প্রথম ক্যাম্পে কতদিন রাখবে এবং তারপর সরিয়ে দ্বিতীয় ক্যাম্পে কতদিন রাখবে, আই মিনস জেলে কতদিন রাখবে এবং ইমিগ্রেশনে ধরা পড়লে আপনাকে কি মারধর করবে, এর পরবর্তী প্রসেস কি এবং সেখান থেকে কিভাবে আপনি বেরিয়ে আসবেন, এই সব কিছু এক্সপ্লেন করবো আজকে আমার ভিডিওতে। আর যেহেতু আমি উইদাউট প্রুফে কোনো ভিডিও বানাই না, তাই আমার পাশে যে ভাইটা আছে এই ভাইটা প্রায় 14 দিনের মতো ইমিগ্রেশনে ধরা খাটার পর সেই ক্যাম্পে ছিল। আর সেই ক্যাম্পের পরিস্থিতি কি, সেই ক্যাম্প থেকে কিভাবে ছুটে আসলো, এই সবকিছু এক্সপ্লেন করব আজকের এই ভিডিওতে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আমি ভাইটাকে জিজ্ঞেস করতে চাই যে আসলে কিভাবে ধরা পড়ছেন বা কখন ধরা পড়ছেন? কাজ করার অবস্থায় ধরা পড়ছিলাম। কেন যে আপনার কাজ করা অবস্থায় দেখে গেছে আপনার রেড দিছে, আপনার সাথে আরো কেউ ধরছে? জি, আমাদের কাজের অবস্থায় ফরেনার যতগুলো ছিলাম সবাইকে ধরে নিয়ে গেছিল। তো আপনার ধরে নিয়ে আপনার ডকুমেন্ট ফার্স্টে কোথায় নিছে? প্রথম ক্যাম্পে ধরে নিয়ে আপনার ওদের যে অফিস, ওই অফিসে নিয়ে গেছিল। তো প্রথম ক্যাম্পে নিয়ে গেছে। জি। এখানে আপনার কাগজপত্র চাই নাই? কাগজপত্র চাইছিল, মানে পাসপোর্ট থাকলে পাসপোর্ট বা পারমিট কার্ড থাকলে পারমিট কার্ডের ফটোকপি বা এই ডকুমেন্ট যতগুলো আছে সবই চাইছিল। দ্যাট মিন্স যতগুলো ডকুমেন্ট আসলো সব চাইছে। তো আপনি কি দেখান নাই ডকুমেন্ট? ডকুমেন্ট দেখাইছি, পারমিট কার্ডের ফটোকপি দেখাইছি, পাসপোর্টের ফটোকপি। তো এরপরে কি আপনার ছাড়েন নাই? জি না, ছাড়িনি। আচ্ছা যাক, এরপর আপনার ক্যাম্পে কতদিন রাখলো? ক্যাম্পে আপনার ওদের অফিস থেকে 2 দিন সম্ভবত রাখছিল, রাইকে মূল যে ক্যাম্প ওই ক্যাম্পে নিয়ে গেছিল, 14 দিনের রিমান্ড দিছিল। অর্থাৎ দুইটা ক্যাম্প। এখানে কিন্তু ধরার পর 1 দিন বা 2 দিন একটা ক্যাম্পে রাখছে, রাখার পর আবার দেখা গেছে একটা রিমান্ড দিচ্ছে। তো রিমান্ড দেওয়ার পর অন্য ক্যাম্পে নিয়ে গেছে। সো এবার চলুন জানা যাক ক্যাম্পের ভিতরের পরিস্থিতিটা আসলে কিরকম। তো আপনি সরাসরি জিজ্ঞেস করতে চাইতেছি আসলে ক্যাম্পের ভিতরে কি মারধর করে বাংলাদেশিরা? সো ওখানে সব ফরেনারই থাকে, আপনার যদি বিয়াদবি করে তাহলে মারধর করে। আর দেখা গেছে কোনো বিয়াদবি না করলে বা কোনো অশৃঙ্খল না করলে কিছু বলে না। আর ক্যাম্পের ভিতরে খাবার কিরকম? খাবার পর্যাপ্ত খাবার আছে? খাবার আপনার মোটামুটি ভালোই, যা আর কি চলে আর কি, যাই হোক, আরো বেশি না এরকম না, মিডিয়াম। খাবার কি কি দে? ভাত, খাবার, ভাত, মাছ, তারপরে আপনার সবজি আছে এগুলো। সবজি। আর মালয়েশিয়ান খাবার কম বেশি হাফ সিদ্ধ হয়, এটা আমরা কম বেশি অনেকেই জানি। সো এগুলা খেয়েই থাকতে হয় ক্যাম্পের ভিতর। তো ভিতরে কি আরো বাংলাদেশি আছে? বাংলাদেশি আছে, তা আপনার বিভিন্ন দেশের লোক আছে, মালয়েশিয়া আছে, বাংলাদেশি আছে, তারপরে আপনার নেপাল আছে, তারপরে পাকিস্তান আছে, মায়ানমার আছে, মানে সব কান্ট্রি কম বেশি আছে ধরা পড়া। তো এবার আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাইছি যে আসলে তারা কি মারার লাগি কোনো কারণ খুঁজে যে আসলে তারা মারধর করবো বা দেখা গেছে থাপ্পড়, লাঠি বা লাঠি, এটা এরকম কোনো কিছু? প্রথমে আসলে বাস্তবিকটা কোন এখানে যে আসলে সবাই যাতে ক্লিয়ারলি বুঝতে পারে আসলে ক্যাম্পের ভিতরে কি হয়, অনেকেই আসলে জানে না। অবশ্যই আপনি প্রথমে ওদের রুলস মতন যদি আপনি চলেন আপনারা কিছুই বলবে না, এই রুলস ছাড়া আপনার মত মতন চলতে গেলে সমস্যা হবে। তো আপনার গায়ে কি হাত তুলছে কোন সময়? ভিডিওতে নাই বললাম, যেহেতু অনেক লোক দেখবে। আপনি একটা ইঙ্গিত দিতে পারেন যে আসলে হাত তুলছে কিনা, এসব মারার চেষ্টা করছে কিনা? এসব কিছু বলতে চাই না ভিডিওতে। তো আপনি কোনো ভুল করেন নাই? ভুল তো কম বেশি মানুষ বুঝতে, ভুল আছে কম বেশি। তো কি ভুলটা করে বা বাই চান্স কেউ ধরা পড়লো, যাতে এই ভুলটা না করে তার কি বলবেন? কেউ ধরা পড়লে একটু কাছে নেবেন, বয়সটা কম হইতেছে। সবসময় এদিক ওদিক তাকানো যাবে না, মাথা নিচে করে রাখতে হবে। মাথা উঁচু করলে, এদিক ওদিক তাকালে, বেয়াদবি করলে তাহলে তো বিপদ হবে। আচ্ছা, ওইখানে কি সারাদিন বসে থাকা লাগে নাকি হাঁটাউটির সিস্টেম আছে বা অন্য কিছু? আপনার ওইখানে আপনার কি করা, মানে ওদের একটা আছে, ঘন্টা 2-3 ঘন্টা পর পর বাঁশি দেয়, ওই বাঁশি অনুযায়ী ওই জায়গায় সুন্দরভাবে উপস্থিত হয়ে বসে থাকতে হয়। তারপরে ওরা নাম পেজে করে কয়জন কোন দেশের কয়জন আছে এইগুলো জিজ্ঞেস করে ওরা লিস্টটি লিখে নিয়ে চলে যায়। এক রুমে কয়জন থাকে? অনেক লোক থাকে এক রুমে। ওয়াশরুম একটা, সবাই একটাই ওয়াশরুম ইউজ করে? একটা। সর্বশেষ আপনি এবার ছুটে আসছেন কি কইরা আপনার 14 দিন পরে? ছুটে আসছি, আমার মালিক ছিল, কোম্পানির যে বস ছিল, ওই বস কাগজপাতি সবকিছু ঠিক ছিল, যায় ছুটাই নিয়ে আইছিল। তো মালিক জানছে কি করে আপনি যে ওইখানে আছেন? ফোন কল বা কোনো কিছু? যে জায়গা কাজ করেছিলাম ওই জায়গা কাজের বস ছিল, বস
জানাই দিছিল মালিকরা, তারপরে মালিক যে ছড়াই নিয়েছিল। আর যদি তোমার ওই জায়গার বস না জানা তাহলে জেলে পড়ে থাকবে এরকম লোক আছে? আপনার ধরেন যদি কোনো খোঁজ খবর না নেয় তাহলে জেলে পড়ে থাকতে হবে। ওইখানে তো আপনার নিজের টাকাতে দেশে যাইতে হবে, নিজের টাকাতে টিকিট কিনে তাই দেশে যাইতে হবে। দ্যাট মিন্স আসলে যদি কোনো পরিচিত লোক না থাকে তাহলে কিন্তু জেলের ভিতর প্রায় অনেক সময় ধরে থাকতে হয়, তারপর নিজের টাকা দিয়ে দেখা গেছে দেশে যাইতে হবে। আর এই টাকাটা কোথায় থেকে কালেক্ট করতে হবে? অবভিয়াসলি নিজের বাইরে কাউকে জানাইতে হবে যে আসলে আমার জন্য একটা টিকিট কাটো, তারপর আমি দেশে যাব। এই সিচুয়েশন। আর দিন শেষে রিমান্ড কথাটা আসলে রিমান্ড অবশ্যই আপনি বুঝতে পারতেছেন, যেহেতু ভিডিওর মাঝে এটা বলা ভাই বলতে চাইতেছেন না বা এরকম সিচুয়েশন আপনি হয়তো বুঝতে পারছেন যে আসলে এরকম সিচুয়েশন কিরকম। যেহেতু আমি আগে ডিফেন্সে আসছিলাম তাই আমি জানি যে আসলে ডিফেন্সের রুলস কিরকম। আর মানুষ সামলানি সবচেয়ে বেশি কষ্টকর। যখন সেখানে অনেক মানুষ থাকবে তখন দেখা যাচ্ছে বিশৃঙ্খলা হবে, আপনি না চাইতেও বিশৃঙ্খলা হবে, আপনি না চাইতেও আপনাকে মার খেতে হবে, যেটা আসলে সত্যি এবং কঠিন বাস্তব এই মালয়েশিয়ার ক্যাম্পে যদি আপনাকে ধরা পড়ে কখনো। তো এই সব কিছু মিলিয়ে আই হোপ সাবধানে থাকবেন। আর একটা লিংক অবশ্যই রাখবেন, বাই চান্স যদি যারা অবৈধ আছেন ধরা পড়ে যান তাহলে অবভিয়াসলি আপনি কেউ জানে আপনাকে ছুটি আনতে পারে বা কেউ যেন আপনাকে একটা টিকিট দিতে পারে, এরকম সিচুয়েশন আপনি রাখবেন। অবশ্যই সবার সাথে কন্টাক্ট রাখবেন যে আপনি যদি আর কিভাবে আপনি ধরা পড়লেন, কোন ক্যাম্পে আছেন, এই সব কিছু কিন্তু ঘুষ করতে হয় যে আপনি কোন ক্যাম্পে আছেন। একটা ক্যাম্পে নিয়ে যাই, এটা কিন্তু ঘুষ করার অনেক মাধ্যম আছে যেগুলো নিয়ে আমি আসলে একটা প্লেলিস্ট তৈরি করবো, বা অবৈধরা কিভাবে নিজ দেশে প্রত্যাবর্তন করবে এটা নিয়েও আমি আসলে একটা প্লেলিস্ট তৈরি করতেছি। তো এই প্লেলিস্টে আমি প্রসেসিং বাই প্রসেসিং দেখিয়ে দেবো আসলে মালয়েশিয়া ইমিগ্রেশনের ঝামেলা প্লাস মালয়েশিয়ান কিভাবে অবৈধরা নিজে নিজে দেশে যাওয়ার ট্রাই করতে পারে। যেহেতু এখন ইমিগ্রেশন থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট দেই না, আমি আসলে একজন ইমিগ্রেশন পুলিশের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছিলাম, এই ক্ষেত্রে কিন্তু আমার প্রায় 500 রিঙ্গিতের মতো অ্যাপয়েন্টমেন্ট চার্জ দিতে হবে। তো এই মুহূর্তে আসলে এটা পসিবল না। যদি কেউ দেশে যেতে চাই তাহলে তাকে হেল্প করার জন্য এটা আমি আসলে করতে পারি। তো এই ভাইটা আসলে জেলে চলে গেছিল, তারপর ভাইটার সাথে যা ঘটলো তা শুনতে পারলেন। আসলে এটাই মালয়েশিয়ার করুণ বাস্তব। কিছু জিনিস আসলে ভিডিওর সামনে বলা যাচ্ছে না, বাট আই হোপ আপনি গেস্ট করে নিতেছেন, বুঝে নিতেছেন অ্যাজ এ জিনিয়াস হিসেবে। সো এছাড়া সামনে কোনো জরুরি কোনো আপডেট পেলে সেটা অবশ্যই জানাবো, আর জরুরি কিছু যেটা আপনার জানার দরকার এমন কোনো স্টোরি পেলে সেটাও অবশ্যই আমি জানাবো। সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।